আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, মমতার রাজনীতিকে টেক্কা দিয়ে তবে কি পুরো পশ্চিমবঙ্গই নিজের দখলে নিলেন শেখ হাসিনা? কিন্তু সবথেকে বড় ধামাকা হল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সেই হার হিম করা সাহসী ঘোষণা। কেন হঠাৎ হাসিনার পাশে এসে দাঁড়ালেন পুতিন? এই অভাবনীয় জয়ের খুশিতে আওয়ামী লীগের মিষ্টি বিতরণের জোয়ার আর পর্দার আড়ালে চলা চালের সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দায়িত্ব নেওয়ার মাত্র 2 মাসের মধ্যেই নতুন পরিকল্পনায় কী পরিবর্তন আসতে পারে এবং এর মাধ্যমে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে কী প্রভাব পড়তে পারে, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বিশ্ব আজ এক অবিশ্বাস্য আন্তর্জাতিক রাজনৈতিক ভূমিকম্প আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটিয়ে এক অভাবনীয় কৌশলে পুরো অঞ্চলের রাজনৈতিক নিয়ন্ত্রণ যেন নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন শেখ হাসিনা। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই কলকাতার নবান্ন থেকে শুরু করে দিল্লির অন্দরমহলে এক বিশাল কম্পন সৃষ্টি হয়েছে। কিন্তু তার থেকেও বড় চমক আর শিউরে ওঠার মতো খবর হল, এই বিশাল পটপরিবর্তনে শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক কূটনৈতিক মহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী পুতিনের এই সরাসরি সমর্থন শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই বিশাল জয়ের খবর আসার পরপরই দেশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এবং পাড়ায় পাড়ায় শুরু হয়েছে মিষ্টি বিতরণ। হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাজনীতির এই মোড় এবং পুতিনের এই সরাসরি অবস্থান পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর হাসিনার পশ্চিমবঙ্গ জয়ের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন আন্তর্জাতিক ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং ক্রেমলিনের কূটনৈতিক মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী শেখ হাসিনা এবং পুতিনের মধ্যে এমন কিছু গোপন চুক্তি হয়েছে যার সরাসরি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বিশ্বস্ত সূত্র বলছে, মমতার দীর্ঘদিনের রাজনৈতিক দুর্গ এখন হাসিনার কৌশলী চালের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবলমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক আন্তর্জাতিক পরাশক্তির মহাযুদ্ধে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, পুতিনের এই সরাসরি ঘোষণা আসলে একটি বার্তা যা যে কোনো সময় পুরো অঞ্চলের ক্ষমতা কাঠামোকে লণ্ডভণ্ড করে দিতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে পশ্চিমা বিশ্বের প্রভাব কমিয়ে এই অঞ্চলে এক নতুন শক্তিশালী মেরুকরণ তৈরির একটি আগাম সংকেত। আজ দুপুর হতেই যখন হাসিনার পশ্চিমবঙ্গ দখল এবং পুতিনের সমর্থনের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই বিরোধীদের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই সরাসরি সমর্থন বর্তমান প্রশাসনের জন্য এক চূড়ান্ত রক্ষাকবচ, যা প্রমাণ করছে যে আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার ভিত কতটা মজবুত। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, মস্কো আর দিল্লির এই ইশারায় আজ কি সত্যিই বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আগামীর মানচিত্র? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন। তারা বুঝতে পারছেন যে রাশিয়ার মতো পরাশক্তির সরাসরি বিরোধিতার সামনে দাঁড়িয়ে থাকা এবং হাসিনার এই অগ্রযাত্রাকে রুখে দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে একবেলার মধ্যে দেশের আকাশ আন্তর্জাতিক রাজনীতির রণক্ষেত্রে পরিণত হল।
পুতিনের এই অভাবনীয় কৌশল এবং আওয়ামী লীগের এই সাফল্যের জোয়ার বর্তমান শাসন ব্যবস্থাকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত আন্তর্জাতিক ঘোষণা সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা হাসিনার পশ্চিমবঙ্গ জয় এবং পুতিনের পাশে দাঁড়ানোর নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই আন্তর্জাতিক মিত্রতা কি দক্ষিণ এশিয়ার রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। দেশের অর্থনীতিতে স্থবির হয়ে পড়া শিল্পখাতকে পুনরুজ্জীবিত করতে সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ প্রতিনিধি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মসূচি ও সমাবেশে দেওয়া বক্তব্যে এই উদ্যোগকে সরকারের অন্যতম প্রধান অর্থনৈতিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র ও একাধিক সংবাদ প্রতিবেদনে দেখা যায়, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই সরকার ও কেন্দ্রীয় ব্যাংক যৌথভাবে যুগ্ম ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর জন্য নীতিগত ও আর্থিক সহায়তার পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হল বন্ধ হয়ে যাওয়া উৎপাদনমুখী ইউনিটগুলোকে আবার সক্রিয় করে কর্মসংস্থান সৃষ্টি করা এবং শিল্প উৎপাদনে গতি ফিরিয়ে আনা। বিশেষ করে তৈরি পোশাক সহ বিভিন্ন খাতে যেসব কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেগুলোকে পুনরায় চালুর জন্য সহজ শর্তে ঋণ, পুনর্গঠন সুবিধা এবং প্রণোদনা প্যাকেজ দেওয়ার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও জানানো হয়েছে যে বন্ধ কারখানা চালু করতে উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে এবং ব্যাংকিং খাত থেকে সহায়তা নিশ্চিত করা হবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশে বহু কারখানা নানা কারণে ঋণ সংকট, কাঁচামাল ঘাটতি, ব্যবস্থাপনা দুর্বলতা এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার চাপে বন্ধ হয়ে গেছে। এসব কারখানা পুনরায় চালু করা গেলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে রপ্তানি আয়ও বৃদ্ধি পাবে। বিশেষ করে শ্রমঘন শিল্প খাতে এটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, শুধু আর্থিক সহায়তায় নয়, নীতিগত সংস্কার ও প্রশাসনিক জটিলতা কমানোর মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করাও এই পরিকল্পনার অংশ। এতে নতুন উদ্যোক্তাদের পাশাপাশি পুরনো শিল্প মালিকরাও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের একটি অংশ সতর্ক করে বলছেন, শুধু উদ্যোগ ঘোষণা যথেষ্ট নয়, বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা স্থাপনা এবং সঠিক তদারকি নিশ্চিত না হলে এসব কারখানা আবারও বন্ধ হয়ে যেতে পারে। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কার্যকর মনিটরিং ব্যবস্থার ওপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। সব মিলিয়ে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই সরকার কর্তৃক বন্ধ কারখানা চালুর উদ্যোগ দেশের শিল্প খাতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এখন এই উদ্যোগ কতটা সফলভাবে বাস্তবায়িত হয়, সেদিই আগামী দিনের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।